আমার যখন মন খারাপ লাগে আমি ওর কথা ভাবি, আমার মন ভালো হয়ে যায়। ও একেবারে আমার উল্টো স্বভাবে। ও জানে আমি রাগলে কি করলে আমার রাগ পড়বে, আমি কাঁদলে চোখের জল মুছিয়ে কিভাবে আমার মুখে হাসি ফোটাতে হয়, ও সেটা খুব ভালো করে জানে। আমি প্রেমে পড়ার আগে জানতে চাইনি ও কে, কোথায় থাকে, কি করে। আমি শুধু ওর মন পড়েছি। কি নাম ওর? হ্যাঁ, কি নাম? নাম ঈশান। গোলা? কি কি ফ্লেভার আছে? রোজ হবে ম্যাঙ্গো, কালাকাট্টা, ব্লু লেমন, খাস মিক্সড। এই ঈশানটাও না অলওয়েজ লেট, নিশ্চয়ই বাসে করে আসছে। এত দূর থেকে আসবে। গোলা, যতক্ষণ না ঈশান আসছে গোলা খাওয়া যেতেই পারে। দাদা, একটা অরেঞ্জ দিন তো। আরেকটু সিরাপ দাও তো। দুজনে একসাথে? একটু মশলা দিন তো। মা মেয়েতে কম্পিটিশন হচ্ছে। নীল একটা ছেলেকে ভালোবাসে মানে? আর ঈশান কে? ছাড়ো, এ সমস্ত কথা আমাকে একদম বলতে এসো না। আর তুমি এখানে এসেছো মানে কোনো না কোনো কনস্পিরেসি হবেই, আমি জানতাম। তোমার সমস্যাটা কি জানো তো বিবি? তুমি কাউকে বিশ্বাস করো না, এমনকি নিজের ছায়াকেও নয়। ছায়া কেন দুপুর 12টার সময় ছোট হয়ে গেল, তার মানে সূর্য নিশ্চয়ই কোনো কনস্পিরেসি রয়েছে তোমার এগেনস্টে। কি তাই তো? ভুলে যেও না বিবি, এই বাড়িতে যখন প্রথম তুমি পা রেখেছিলে তখন তোমার সব থেকে কাছের বন্ধু ছিলাম আমি। আর পরে সবচেয়ে বড় বিরোধী পক্ষ ছিলে তুমি, সেটাও আমি ভুলিনি। তাই তোমাকে আমি বিশ্বাস করি না। নীল নিজে আমায় বলেছে যে ও ঈশান নামে একটা ছেলেকে ভালোবাসে। অবশ্য সে তোমার মতো এত বড় লোক নয়, তার তোমার মতো এত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নেই। হই তোমার ভাষায় টিপিক্যাল মিডল ক্লাস। আমার কথা শোনো, ঈশান নামের ওই ছেলেটার সঙ্গে একবার তুমি কথা বলো।
চমৎকার। নীল নিজের মাকে একটা কথাও বললো না, 1 ঘন্টার মধ্যে তোমাকে সব বলে দিল। বাহ! এখানেই তো তোমার সঙ্গে আমার তফাৎ বিবি। তুমি হলে গিয়ে সারাসারি বান। তুমি কখন কি করবে সেটা সবাইকে জানিয়ে শুনিয়ে করো, আর আমি হলাম গিয়ে হরপা বান। কখন আসবো, কোথায় আসবো, কাকে সঙ্গে নিয়ে যাব সেটা কেউ জানে না। তুমি ক্ষমতায় বিশ্বাস করো আর আমি সম্পর্কে। তোমার নিশ্চয়ই মনে আছে বিবি যে পাহাড়ে নীল তোমাকে বিবি নয় মা বলে ডেকেছিল। বিবি থেকে যদি তুমি মা হতে পারো তাহলে আরেকটু চেষ্টা করে দেখো না, লাভটা তোমারই হবে বিবি। আচ্ছা ঠিক আছে, আমি 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 ধরে নিলাম যে তুমি যা বলছো সেটা সত্যি, কিন্তু আমি তো ওই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না আমার নিজের মেয়েকে। হ্যাঁ, বড় গাড়ি কিনতে না পারি, তার থেকে একটু কম দামি গাড়ি কিনবো। অটো বা টোটো তো কিনবো না, না? আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানোর, সেটা আমি তোমাকে বুঝিয়েছি। এবার বাকিটা কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা মাথায় রেখো, কাল যদি তোমার মেয়ে ওই ছেলেটাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসে আর তারপরে সেই ছেলেটা তোমার পায়ে প্রণাম করে বলে আমি আপনার জামাই রাজা, তখন কি করবে? জল মিষ্টি দেওয়া ছাড়া আর কোনো পথই বেঁচে থাকবে না তোমার। তাই আমার কথা শোনো আর ছেলেটাকে এই বাড়িতে ডেকে ওর সাথে একটু আলোচনায় বসো। এমন না হয় যে বেশি টাইট দিতে গিয়ে প্যাচটাই না কেটে যায়। আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি পৃথিবী শুদ্ধ মানুষের পরামর্শ নিই না, না। ভালো, আমার দায়িত্ব তোমার বাড়িতে আলো জ্বালানোর। ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তোমার। নীল একদম সত্যি কথা বলেই গেছে, ও সত্যি আজ ওর হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতেই গেছে। কত হলো? 20 টাকা। এনো, যদি 100 টাকার চেঞ্জ আমার কাছে নেই, চেঞ্জ দেন। দেখুন না আশেপাশে কারোর থেকে যদি খুচরো করে দিতে পারেন। এই নিন। না না আন্টি, আমার কাছে টাকা আছে, অ্যাকচুয়ালি খুচরো নেই। আমি জানি, কিন্তু মা যখন সঙ্গে থাকে তখন মেয়ে টাকা দেয় না। আই এম সরি আন্টি, আমি ঠিক বুঝতে পারলাম না। এতে না বোঝার কি আছে? তুমি তো তোমার শাশুড়ির মধ্যে মাকে দেখতে চেয়েছিলে, তাই না? তোর কাজ কিন্তু অর্ধেক হয়ে গেল। গোলা তো মিডল ক্লাস লোকেরা খায়, গুলোর উপরে একটা মিডল ক্লাস স্ট্যাম্প আছে। যেহেতু তোর মা খাচ্ছিল, আমাদের উপরেও ঠিক মিডল ক্লাসের স্ট্যাম্পটা লেগে গেল।